अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার কাছে কোনো নেশার জিনিস নেই। আপনারা চাইলে আমার ঘরের তল্লাশি নিতে পারেন। হ্যাঁ, তো তোমার ঘরের তল্লাশি নেওয়া হবে। এতে তোমার এত ভয় কিসের? আর ঠিক আছে, দেখাই যাক না। কিন্তু ঘরের তল্লাশি শুধু আমার নয়, তোমাদের দুজনেরও হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নিশ্চয়ই ও কিছু একটা ভেবে রেখেছে, তাই জন্যই তল্লাশির কথাটা তুলল। আমারও ওকেই সাপোর্ট করা উচিত, যাতে ওর উপর থেকে সন্দেহ সরে যায়। বেদ আর বিধির ঘরের তল্লাশি আমি, লক্ষণ আর দিব্যা নেব, আর দিব্যার ঘরের তল্লাশি সুন্দর, ইমারতি আর গোবর নেবে। আর সুন্দর ইমারতির ঘরের তল্লাশি বিধি আর দুরারি করবে। এতে কারুর কোনো আপত্তি থাকার কথা নয়। হ্যাঁ, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ঘর কিন্তু নোংরা করবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো। বেদবাবু, এই সব কিছু ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মাও আমার উপর সম্পূর্ণ ভরসা করে। আপনি একদম চিন্তা করবেন না। যতদিন না আপনি ঠিক হয়ে ওঠেন, আমি এদের দুজনকে সামলে নেব। দুলারি, চল বৌদির ঘরটার তল্লাশি নি। এই দেখো বোতল, এই আলমারির নিচ থেকে আমি পেলাম। কি সব খাইয়েছে আমাকে। ওপরে কিছু পাইনি, কিন্তু তোর রুমে আমি একটা জিনিস পেয়েছি। এই যে এই বোতলটা তোর রুম থেকে কি করে পেলাম আমি? আরে কি করে আবার? আমাদেরকে অজ্ঞান করার জন্য? তাছাড়া কি? বাকি কথা আমি জানি না। দেখেছো, তোমরা দুজন শুধু শুধু আমাকে দোষ দিচ্ছিলে। বৌদি, ওরা দুজন ইচ্ছে করে তোমার ঘরে বোতল রাখেনি তো, যাতে তুমি ফেঁসে যাও? দেখো ঠিক করে। চালাক তো তুমি বটেই। প্রথমে তোমরা দুজনে মিলে আমাদের রুমে এই বোতলটা রেখেছো, আর তারপরে দোষী আমাদেরকে করছো। বাহ! আরে তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন তোর ঘরে বোতল লুকোতে যাব? আমার স্বামী তো ওসব একদম ছুঁয়েই দেখে না। তুই তোর বরকে জিজ্ঞেস করছিস না কেন? হ্যাঁ, প্রত্যেক শনিবার তো ও নিজের বন্ধুদের সাথে পার্টি করে। ইরাবতী একদম ঠিক কথা বলছে। এই বোতলটা শুধুমাত্র তোর ঘর থেকেই বেরোতে পারে। হ্যাঁ, এটা নিয়ে চিৎকার করলে তোমার মিথ্যে সত্যি হয়ে যাবে না, বুঝলে? এটা আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। ষড়যন্ত্র তুই করেছিস, বুঝলি? আমার ক্লায়েন্ট ছিনিয়ে নেওয়ার জন্য। আর তুমি পুরো দোকানটাই নিজের করে নিতে চাও। আহা, পুরনো দোকানটা বন্ধক রেখে লোন কে নিতে চেয়েছিল? আর চুপচাপ পেপার সাইন করে এই বাড়িটাকে নিজের নামে কে করতে চাইছিল? আমি না আপনি? তা নয় তো কি? এক নাম্বারের চিটিংবাজ তুমি, সুন্দর দাদা।
টাকার জন্য একে অপরের প্রাণও নিয়ে নিতে পারে এরা দুজনে। নেশার জিনিস খাওয়ালো নিজে আর দোষ চাপিয়ে দিল দিব্যা বৌদির ঘাড়ে। ভীষণ চালাক তো এই বিধি বৌদি। কি সুন্দর খোলা হাওয়া দেখেছেন বেদবাবু, আপনার এখানে ভীষণ ভালো লাগবে। দেখেছেন? কি হলো বেদবাবু? আপনার মুখটা দেখে মনে হচ্ছে যেন আপনি ভীষণ রেগে আছেন। আরে বেদবাবু ভুলে যান, ওদের কথা চিন্তা করবেন না, ওদেরকে আমি সামলে নেব। আর যখন আপনি ঠিক হয়ে যাবেন তখন আপনি ওদের সামলে নেবেন। তাড়াতাড়ি ঠিক হওয়ার জন্য আপনাকে করতে হবে একটুখানি চেষ্টা। আরে বাপরে, এটা তো ভীষণ ভারী। এক্ষুনি বিধি বললেন না? ভীষণ ভালো। এবার আপনার পাওয়া উচিত একটা পুরস্কার বলার চেষ্টা করার জন্য। গোলাপ ফুল। 1 মিনিট। উনি আমার পায়ের দিকে দেখাচ্ছেন কেন? আমি খুঁড়িয়ে চলতে ভুলে গেছি নাকি? উনি আবার বুঝতে পারলেন না তো? হায় ভগবান, আমি তো কাঁটার উপরে পা দিতে যাচ্ছিলাম, বেদবাবু বাঁচিয়ে নিলেন। আপনার ভয় লাগছিল তাই না, যে আমার পায়ে কাঁটা ফুটে যাবে? বেদবাবু এত খেয়াল রাখলে তো আমার মাথাই খারাপ হয়ে যাবে। আর এই হলো আপনার পুরস্কার কথা বলার চেষ্টা করার জন্য। আরে বাহ বেদবাবু, আপনি তো দারুণ করেছেন। দারুণ ব্যাপার। এবার দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একেবারে ঠিক হয়ে উঠবেন। এত খুশি দেখে তুই তো ভীষণ খুশি হচ্ছিস কোমলকলি, কিন্তু এত আনন্দ পেয়ে আবার ভুল করে বসিস না, না হলে একুলো যাবে আবার ওকুলো। বৌদিমণি, আসলে তোমার বাড়ি থেকে ফোন করেছিল। তোমার মা না তুমি বাড়ি ফিরে এসেছো সেই খুশিতে পুজো রেখেছে। মাসিমা তোমাকে আর দুলারিকে সাথে করে নিয়ে যাবে। মাসিমা বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে থাকতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমার প্রিয় মা আমাকে ডেকেছে, তাহলে তো যেতেই হবে। ঠিক আছে। আপনি চিন্তা করবেন না বেদবাবু, আমি তাড়াতাড়ি চলে আসব। আর গোবর্ধন দাদা আপনার সঙ্গেই থাকবেন। যদি কিছু দরকার হয় গোবর্ধন দাদাকে জানিয়ে দেবেন, ও আমার সঙ্গে আপনার কথা বলিয়ে দেবে। হ্যাঁ,
কোমলকলি, উনি তো তোকে বিধি ভেবে ভালোবাসেন, কিন্তু তুই কেন এত ছটফট করে উঠিস? থ্যাংক ইউ। আমি তাড়াতাড়ি ফিরবো। দাদাবাবু, তোমার স্যুপ খাওয়ার সময় হয়ে গেছে। জয় মায়ের জয়, 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 জয় মায়ের জয়। কিছু যদি বুঝতে না পারো না, তাহলে চুপ করে থাকবে। উল্টো পাল্টা বলে কোনো গন্ডগোল করো না। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, মুখই খুলবো না। বিধির মতো করে ভাবো আর বিধির মতো করেই বলো। আরে দিদি, হ্যাঁ নমস্কার, আসুন না। হ্যাঁ, মা, কেমন আছিস মা? আমি ঠিক আছি। তোমার শরীর কেমন আছে এখন? একদম ঠিক আছে। আসুন না, বসুন। বিধিমা কেমন আছো? এরা দুজন আবার কারা? কি হলো দিদি, তুমি মিনু কাকিমাকে চিনতে পারলে না? আরে হ্যাঁ, মিনু কাকিমা, কেমন আছেন আপনি? আপনাকে চিনতে পারবো না কেন আমি? মিনু কাকিমা? আরে আমি তো বিমলা কাকিমা। চিনতে পারলে না? ভুলে গেলে নাকি? কি গো? বিমলা কাকি, ওই পায়েল মজা করছিল তো, তাই আমিও ভাবলাম মজা করি। আপনাকে কেউ ভুলতে পারে? প্রতিভা দিদি, আপনার বৌমা কিন্তু ভীষণ সৌভাগ্যবতী। মায়ের আশীর্বাদ রয়েছে ওর ওপর, সেই জন্যই তো এত বড় দুর্ঘটনার পরেও সুস্থভাবে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। কাকি, অনেক কথা হয়েছে। হ্যাঁ, আগে আমার দিদিকে একটু বসতে তো দিন। এসো দিদি, আসুন, আপনারাও বসুন। বসো দিদি। কি হয়েছে দিদি? তুমি ঠিক আছো তো? আমার কি হয়েছে? আমি তো ঠিকই আছি। আচ্ছা, আমি ভুল ভাবছিলাম। আচ্ছা, এখন দিদি আমাদের সবাইকে ভজন গেয়ে শোনাবে। সেই ভজন যা দিদি শ্রীনাথ বাবার মন্দিরে সব সময় গাইতো। গাও দিদি। হ্যাঁ রে বিধিমা, অনেক দিন হয়ে গেছে তোর গান শোনা হয়নি, আজ একটু শোনা না। এবার কি করব? আমি তো ভজনের ভও জানি না। এই সমস্যা থেকে বেরোবো কি করে? আজ তো আমার পর্দা ফাঁস হয়ে যাবে। 10 লাখ তো জলে চলে গেল। আরে বিধি, কি হয়েছে? শোনা না গান। সবাই তোর গলায় ভজন শুনতে খুব পছন্দ করে, তাই না? তুমি যেই হও না কেন, এবার তোমার আসল পরিচয় সকলের সামনে খুলবে। জানি না ও আদেও কোনো ভজন জানে কিনা। আচ্ছা বলতো, কোন গানটা শোনাবি? হ্যাঁ মা, ওই কি হয়েছে বল, কোনো অসুবিধে আছে? বেচারি সারাদিন বেদের শরীরের খেয়াল রাখে না, সারাদিন সেবা করে, তাতে শরীরও ক্লান্ত হয় আর মনও ক্লান্ত হয়ে যায়। ভজন
ওর কাছ থেকে আমরা পরে অন্য কোনো দিন শুনে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বাদ দে তো, আজকে শোনাতে হবে না। আরে না না মা, দিদি তো সব সময় বলে থাকে যে ভজন মানুষকে ভগবানের কাছে পৌঁছে দেয়। যদিও বেদবাবুর অবস্থার জন্য চিন্তিত হয় তাহলে নিশ্চয়ই ভজন গাইবে, তাই না দিদি? গাও দিদি। আমি কোমল কলি বড়ই চুল বলি। জল আনবো? না, মনে কোমল কলি তুমি তো মহাবলি, তোমার কৃপার কথা অলি গলি অলি গলি। তুমি তো কোমল কলি তুমি তো মহাবলি, তোমার কৃপা বর্ষায় অলি গলি। তুমি ঈশ্বর তুমি প্রভু তুমি হলে ভগবান, তোমার জন্যেই সৌভাগ্য আসে তুমি দয়াবান। মনে কোমল কলি তুমি মহাবলি, তোমার কৃপা বর্ষায় অলি গলি। হ্যাঁ অলি গলি অলি গলি। জোরে বলো জয় মা, আবার বলো জয় জয়। জয় দেবী মা, সবাই বলো জয় জয়। মা, দে মা, বেঁচে থাক। তুইও নে আমার প্রিয় মিষ্টি বোন পায়েল, তুইও প্রসাদ নে। দিদি, এই ভজনটা কবে শিখলে তুমি? প্রথমবার শুনলাম। আরে আমার প্রিয় পায়েল, আমি তো দিদি হই তো আমি এটা মনে করি যে ভজন মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, তাই আমি নতুন নতুন ভজন শিখতে থাকি, গুনগুন করতে থাকি। ওই লোকটার ফোন হবে হয়তো, যে নাচের জন্য ডাকছে। সবার সামনে কি করে কথা বলবো? বাথরুমের কথা বলে বেরোই। কিন্তু বাথরুম এই বাড়িতে কোথায় আছে? আমি একটু বাথরুম থেকে আসছি। আরে দিদি, আমার ঘরের দিকে যাচ্ছ কেন? বাথরুম তো ওইদিকে নয়, বাথরুম তো এইদিকে। হ্যাঁ, বাথরুম তো ওদিকে, আমি জানি। এদিকে তো আমি এই জন্য যাচ্ছি কারণ অনেকদিন থেকে আমি আমার ঘরটাই দেখিনি, তাই। কি মার মেরেছে আমাকে ওই গন্ডগোলের ডিব্বা, সারা গায়ে আঁচড়ে দিয়েছে। হলুদ দেওয়া দুধ খেতে হবে এর জন্যে। এই ডিব্বা, এটা আমার রান্না করার সময়, তুই এখানে কি করছিস রে? হ্যাঁ, যা এখান থেকে, যা 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 যা। ভুলে গেছো জল নিতে যে কোনো সময় আসতে পারি, আর আমার জল তেষ্টা পেয়েছিল। এতটা মেরেছো তুমি আমাকে যে ওষুধ খেতে হচ্ছে ব্যথার। হ্যাঁ তো
তুই তো আমাকে আর পুজো করিসনি। এই দেখ কিরকম ভাবে খামচেছিস, দেখ এখানে এখানে বিড়াল একটা। শুরু কে করেছিল? হ্যাঁ, খালি বোতলটা আমাদের রুমে রেখে। আরে তুই আমাকে দোষ দিবি না, তোর আর লক্ষণের চাল ছিল এটা, আমাকে আর আমার স্বামীকে ওসব খাইয়ে মাতাল করে দেওয়ার। যদি সেটাই করার হতো তাহলে তোমাকে আর সুন্দর দাদাকে করতাম। আমি আর লক্ষণ ক্লায়েন্টের সামনে নিজেদের মজা ওড়াতাম না, আর তারপরে প্রমাণ স্বরূপ বোতলটা নিজেদের ঘরে রেখে দেবো। বাহ, গাধা লেখা আছে কি আমার মাথায়? যা খুশি বলে যায়। এই দাঁড়া 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 দাঁড়া, ভিতরে আয়। কি হয়েছে? এদিকে আয়। তুমি এসো। আরে গন্ডগোলের ডিব্বা, ঠিক আছে আমি আসছি। দেখ এই অশান্তিটা কেন শুরু হলো, এটা নিয়ে তো যে বিধি আমাদের শরবতে নেশার জিনিস মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সেই বোতলটা আমাদের ঘর থেকে পেয়েছো। সেটা তো বিধিও রেখে দিতে পারে। আর বিধি আমাকে বললো এই বোতলটা তুমি হয়তো রেখেছো আমার ঘরে। এই মাথায় আঘাত লাগার পর না এই বিধি না বেশি চালাক হয়ে গেছে। তার মানে ও আমাদের দুজনের মধ্যে বিবাদ লাগিয়ে নিজে মজা নিয়েছিল। বাকি কথা জানি না। আমার কথাটা একটু বুঝুন, আমি এখন কোনো শো করছি না, আমার এখন ওই ব্যাপারটা চলছে। আরে ওই যে সিনেমায় ছিল না কমিটমেন্ট, হ্যাঁ, আর একবার আমি কমিটমেন্ট করে নিলে নিজের কথাও শুনি না। কি বলছেন আপনি? 25,000? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।